রিসেন্টলি এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজে এই ধরনের মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আমাদের ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে ভিডিও ক্লিপস এবং ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি থেকে আপনাদের পছন্দের 6টি ছবি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে আপনারা প্রত্যেকটা ছবি দুইটা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে ভিডিওর ফার্স্টে চলে আসবেন, এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার উপর ক্লিক করবেন, এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.8 সেকেন্ড করে রাখবেন। প্রত্যেকটা ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে আবার প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। এখান থেকে প্রত্যেকটা ছবিতে প্যান্ডেলম 1 অ্যানিমেশনটি অ্যাড করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এবার প্রত্যেকটা ছবির নিচে আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন ক্রোম্যাটিক, এই ইফেক্টটি অ্যাড করবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এই ইফেক্টটিকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। এখন ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন, ভিডিও লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।